একদিকে মাটির উপর বিশাল স্তূপ করে রাখা হলুদ সবুজের মিশ্রণে টাটকা কমলা, অন্যদিকে সবুজ পাতার মাঝে থোকায় থোকায় ঝুলছে আধা পাকা কমলা। কেউ কমলা সংগ্রহ ও বাছাইয়ের কাজে ব্যস্ত, আবার কেউ ব্যস্ত সাজিয়ে ঝুড়ি ভর্তি করতে। কেউ বা গাছ থেকে পেড়ে নিচ্ছেন কমলার স্বাদ। কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার পাইকারছড়া ইউনিয়নের অবসরপ্রাপ্ত জেলার ফরমান আলীর বাগানে দেখা যায় চায়না ও কাশ্মীরি সহ বিভিন্ন জাতের কমলার সমারোহ। ঝুঁকি নিয়েই আমি এই বাগানটি করেছি এবং আমি সফল উদ্যোক্তা হিসাবে এলাকায় আমি পরিচিত যে দেশের বিভিন্ন জায়গায় আমার কমলা যাচ্ছে। তো এভাবেই চলছে, তো এতে করে এলাকায় একটা সাড়া পড়ে গেছে। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। শখের বশে শুরু হলেও এখন বাণিজ্যিক কমলা চাষে সফল এই কৃষক। মাত্র 6 বিঘা জমিতে শুরু করেছিলেন বিদেশি জাতের এসব কমলার চাষ। শুরুতে ফলন ভালো হবে কিনা এই শঙ্কা থাকলেও এখন তার বাগানে কমলা আর কমলা। আসছি খাওয়ার জন্য বা দেখার জন্য, এখানে খাইয়ে দেখতেছি যে আসলে এটা প্রকৃত টেস্ট পাচ্ছি এবং মিষ্টি লাগতেছে। নেপাল ভুটানের থেকে যেটা পাচ্ছি তার থেকে এখানে মিষ্টি বেশি। যিনি এই বাগানটা করেছেন, তো পরে ওনার সঙ্গে যোগাযোগ করে এখান থেকে কিছু চারাও কিনে নিয়ে গিয়েছি। ফরমান আলীর বাগানে এবছর প্রত্যাশার চেয়েও ফলন হয়েছে বেশি। প্রতিটি গাছে মিলছে 1 থেকে 1.5 মণ কমলা। দূর দূরান্ত থেকে মানুষ আসছেন এই বাগান দেখতে। কেউ কিনছেন মিষ্টি স্বাদের কমলা, আবার কেউ অনুপ্রাণিত হয়ে নিচ্ছেন কমলার চারা। আমার উত্তরবঙ্গে যে ফল আছে সেটা বলার মতো না, দেখলেই সবাই চোখে লাগলেই অবাক হয়ে যায়। আমরা এই কমলাটা এখান থেকে আমাদের উৎপাদন এখান থেকে হচ্ছে, খুব দামও কম, হাতের লাগারে আছে, সবাই খেতে পাচ্ছে। এই কমলাটা কুড়িগ্রাম যাচ্ছে, রংপুর যাচ্ছে। তার বাগান যেন অন্য কৃষকদের জন্য একটি পথ দেখাচ্ছে। তার এমন সাফল্য দেখে কমলা চাষে আগ্রহী হচ্ছেন অন্য কৃষকরাও। তো আমি নিজেও এরকম একজন উদ্যোক্তা হতে চাই। তা আমরা যদি আমাদের যে জমিগুলো আছে সেগুলো যদি না ফেলায় না রেখে আমরা যদি এরকমভাবে উৎপাদন করি, তাহলে আমাদের বাইরের থেকে আমাদের আমদানি করার প্রয়োজন হবে না। একমাত্র কৃষির উপর নির্ভরশীল পরিবারগুলোতে এই কমলা বাগান আশার আলো ছড়াচ্ছে। এখানে কাজ করে অনেক শ্রমিক তাদের পরিবারের মুখে হাসি ফুটিয়েছেন। বাগান ঘিরে জমে উঠেছে স্থানীয় বাজারও। কমলা কেনাবেচা থেকে শুরু করে ঘটেছে অন্যান্য ব্যবসার প্রসার। এক একটা গাছ থেকে বর্তমান প্রায় 3 থেকে 4 মণ করে কমলা পাওয়া যাচ্ছে। এখানে বিভিন্ন জাতের কমলা আছে, আফ্রিকান জাত আছে, পাকিস্তানি নবথাই আছে, তারপর চায়না জাত আছে, এবং বিশেষ করে এখানে আপনার চারা গাছটা পাওয়া যায়। কৃষকরা লাভবান হওয়ার পাশাপাশি এই ফলন দেশের আমদানি নির্ভরতা কমাতে সাহায্য করবে বলে জানান এই কর্মকর্তা। কুড়িগ্রাম জেলায় বিভিন্ন উপজেলায় প্রায় 86 হেক্টর জমিতে কমলা এবং মাল্টা চাষ করা হচ্ছে। প্রায় প্রত্যেকটি উপজেলায় এর মাটি এবং আবহাওয়া মাল্টা, কমলা এবং লেবু জাতীয় ফল চাষাবাদের জন্য উপযোগী। আমাদের কৃষক ভাইরা, আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সকলেই এই কমলা এবং মাল্টা চাষের জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি এবং সম্প্রসারিত হচ্ছে। ফরমান আলীর মতো যারা কমলা চাষে ঝুঁকছেন তাদের পরিশ্রম আর সাহসেই বদলে দিচ্ছে কুড়িগ্রামের চিত্র, যা একসময় বদলে দিবে গোটা অঞ্চলের অর্থনীতির চেহারা। এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। নিউজ ডেস্ক, RTV।